হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আলুর দমের আলু কেটে রেখেছি, আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। তো আজকে বানাবো কাশ্মীরি আলুর দম। এই দেখো এখানটায় নিয়েছি পোস্ত, পোস্তর মধ্যে নিলাম চাল মগজ। তো চাল মগজ আর পোস্ত, তার সাথে দেব হচ্ছে দুটো কাজু বাদাম আর 4-5টা আমন্ড বাদাম। তো এইগুলো আমি সবার প্রথম কিন্তু শুকনো মিক্সচারে গুঁড়ো করে নেব, না হলে কিন্তু পেস্টটা ভালো হবে না। সব সময় তোমরা পোস্ত, শস্য, চালমগজ এগুলো এই ধরনের জিনিসগুলোকে একটু শুকনো খোলায় আগে বেটে নেবে, তারপরে জল দিয়ে বাটবে, দেখবে কত সুন্দর স্মুথ হয় পেস্টটা। তো দেখো, এই দেখো আমি শুকনো আগে গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা আর জল দিয়ে নিলাম। এবারে একসাথে এগুলোকে পেস্ট করে নেব, তাহলে পেস্টটা খুব স্মুথ হবে। আর এমনি যদি আমি বাটতাম, পুরো ডাইরেক্ট যদি জল দিয়ে বাটতাম, তাহলে এত সুন্দর পেস্ট হতো না। তো দেখেছো আমার পেস্টটা কত সুন্দর হয়েছে, দারুণ। আর কড়াইতে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলোতে আমি একটু হলুদ দিয়ে ভাজছি, কেননা কাশ্মীরি আলুর দমে কিন্তু হলুদ ছাড়াই মানে আলুর দমটা করে, কিন্তু আমি এখানে একটু হলুদ ব্যবহার করছি। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। তো দেখো এখানটায় আমি একটু হলুদ দিয়ে এখন আলুগুলো ভাজছি, তার ফলে আলুর রংটা খুব সুন্দর হবে। তো এই দেখো আলুর রংটা কত সুন্দর হয়েছে, দেখেছো কত সুন্দর। মানে হলুদ দিলে একটা তরকারির রংটাই অন্যরকম হয়, তাই না? আর এখানটা আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, দুটো তেজপাতা গোটা আর আদা বাটা। এই দিয়ে আমি রান্নাটা পুরো করব। আর নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু আমি নিইনি, কেননা ওখানে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি। পুরো রান্নাটা কিন্তু এই কাঁচা লঙ্কা দিয়েই আমি করব, ঠিক আছে? কাঁচা লঙ্কা বলতে কাঁচা লঙ্কাটাকে, লাল যে কাঁচা লঙ্কাটা, মানে কাঁচা লঙ্কাটা পেকে গেলে যেরকম হয়, সেই লঙ্কাটা দিয়ে আমি রান্নাটা পুরো করব। আর এখানে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। তো দেখো এটা দেওয়ার পরে আমি একটু কিন্তু চিনি দিয়ে নেব। যেই পরিমাণ চিনিটা আমি রান্নায় দেবো সেটা আমি এখনই দিয়ে নিচ্ছি, যাতে মানে রংটা সুন্দর হয়। তোমরা চিনিটা সবসময় তেলের মধ্যে এইভাবে দিলে দেখবে তরকারির রংটা খুব সুন্দর আসবে। তো আমি চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম ফোড়নগুলো, তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব, মানে আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব, না হলে কাঁচা আদার কিন্তু গন্ধ থেকে যাবে। আদাটা এই সময়ই ভালো করে ভেজে নেব। আদা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ অন্য কোনো কিছুই দেব না। আর দেখো আমি এখানটায় দিয়ে দেব হচ্ছে হলুদ আর জিরে যে গুঁড়োটা রেখেছিলাম, তাতে একটু জল দিয়ে ভালো করে নেড়ে, যাতে কোনো ডেলা ভাব না থাকে, দানা দানা ভাব না থাকে, তার জন্য আমি একটু জল দিয়ে আঙুল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। নিয়ে তারপরে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে হলুদ আর জিরের কাঁচা গন্ধটা না থাকে। একটু ভালো করে কষিয়ে নেবে তোমরাও, নাহলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে মশলার, ঠিক আছে? তো দেখো একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা যে কেটে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। সেই টমেটো পেস্টটা আমি এবারে এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটো পেস্টটা দিয়েও আমরা অনেকক্ষণ ভালো করে কষাবো, কেননা তোমরা জানো যে টমেটোর একটা কাঁচা ভাব, মানে কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটাও মানে যাতে না থাকে, তার জন্য টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি টমেটোটা দিয়ে ভালো করে কষাচ্ছি, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষিয়ে যাব টমেটোটা দিয়ে। তো দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবারে আমি যে চাল মগজ, পোস্ত, কাজু, আমন্ডে আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো দেখো আমি দিয়ে এবার এটাকে ভালো করে কষাচ্ছি। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো, কষাতে কষাতে কত সুন্দর এসছে রংটা, দেখেছো? খুব সুন্দর এসছে, মনে হয় যেন 1 চামচ তুলে ভাত দিয়ে খাই। তো এইভাবেও ভাত দিয়ে এইরকম করেও গরম ভাতে খাওয়া যায়। তো এবার আমি একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে এবারে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো
তো দেখো নুনটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে পুরো একদম তেলটা যাতে ছেড়ে দেয়, কারণ নুন দেওয়ার পরে যে কোনো জিনিসের একটা জল ভাব মতন বেরোয়, সেই জলটাকেও আমি একটু শুকিয়ে নিচ্ছি যাতে তেলটা ছেড়ে দেয়। ঠিক আছে, তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, যে ভেজে রেখে দিয়েছিলাম আলুটা, সেই ভেজে রাখা আলুটা দিয়ে এখন ভালো করে কষাবো, পুরো একদম পুরো টানিয়ে ফেলবো। যতক্ষণ না মশলাটা আলুর গায়ে পুরো লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে। তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ এটাকে কষিয়েছিলাম, তো যতক্ষণ না আলুর গায়ে মশলাটা লেগে যাচ্ছিল। দেখেছো কত সুন্দর আলুর গায়ে মশলাটা লেগে গেছে, আর তেলটা কত সুন্দর বেরিয়ে এসছে, দেখেছো মশলা থেকে এত সুন্দর কালারটাও এসছে। দেখো আমি একটু খুন্তি দিয়ে তোমাদের তুলে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর কালারটা এসছে। তো এই রকমই কিন্তু কালারটা আসতে হবে। আর আলুর গায়ে দেখো প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু মশলা পুরো লেগে ধরেছে, আর তেলটা কত সুন্দর কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে, দেখেছো মানে মশলা থেকে তেলটা পুরো কিন্তু বেরিয়ে এসেছে। তো এইটাই হচ্ছে পারফেক্ট কষানো। এই রকম যতক্ষণ না হবে ততক্ষণ আমরা কষিয়ে যাব। ঠিক আছে, তো দেখো আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলুর দমের আলু বড় বড় করে কেটেছি, সেহেতু একটু জলটা বেশি দিতে হবে, না আলুতে জলটা টেনে নেবে অনেকটাই। তার জন্য আমি একটু বেশি করেই জল দিয়েছি, আলুগুলো যাতে সব ডুবে থাকে জলের মধ্যে, তাহলে সেদ্ধটা ভালো হবে। আলুর দমের মানে জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে আলুটা ডুবে থাকে। তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। তো ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর হচ্ছে শাহি গরম মশলা। তো দেখো ঘিটা আমি দিয়ে দিলাম, অল্পই ঘি দিয়েছি, বেশি দিইনি। ঠিক আছে, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন দিতে পারো, এর থেকে বেশিও দিতে পারো। বেশি দিলে আবার তেলটা বেশি হয়ে যাবে, বিচ্ছিরি লাগবে খেতে, এরকম পরিমাণই দেবে। আর হচ্ছে আমি একটু শাহি গরম মশলাও দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো দেখো ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আমার কিন্তু কাশ্মীরি আলুর দম প্রায় রেডি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, আর অবশ্যই বাড়িতে তৈরি করে খেও। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো এখন আসি, টাটা।